কোনো একদিন সকাল 6টা 6 মিনিটে আমরা ম্যাচ স্টার্ট করে দিই বিয়ার র্যাঙ্ক। ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে আমরা আকাশ থেকে নামতে নামতে আমরা দেখি যে আমাদের ম্যাচে পড়ে যায় বি ব্যাস গেমিং হাসিফ পড়ে যায় আমাদের ম্যাচে। আমরা আকাশ থেকে নামতে নামতে আমাদের জুনফুসার হয়ে যায় জয় বাংলা। একটা ম্যাচে ভরসা থাকে জুনফুসারের উপর, কিন্তু প্রথমে আমাদের জুনফুসারে মরে যায়। তারপরে একটু না একটু সামনের দিকে যেতে যেতে আমাদের ম্যাচে পড়ে যায় মুন্না ভাই, যে কিনা পুরো বাংলাদেশের বিয়ার র্যাঙ্কে 16 নম্বরের রিজনে রয়েছে। सिस्टम पार देंगे। তারপরে এখানে আমাদের জুনফুসারকে আবারও রিভাইভ করে দেওয়া হয়। তারপর একটু সামনে না যেতে যেতে আমাকে আবারও মেরে দেয়। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ। তার কিছুক্ষণ পরে মরে যায় সাব্বির ভাই। তার একটু পরে চলে যায় আমাদের জুনফুসারের, কারণ মানে ওর নেট চলে যায়। ম্যাচের সেই দিকে আমাদেরকে আবারও রিভাইভ করে দেওয়া হয়। তারপরে নামতে না নামতে আমাদের সাব্বির ভাইকে মেরে দেয় বিবেস গেমিং হাসিব। তারপরে আমি ঘরে না ঢুকতে ঢুকতে আমার সামনে পড়ে যায় গেমিং হাসিব। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা তো দেখতে পারলা আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেস গেমিং হাসিব। তারপর আমাদের ম্যাচে আবারও পড়ে গিয়েছে মুন্না ভাই, যে কিনা পুরো বাংলাদেশের রিজিয়ন 16 নম্বরে রয়েছে। গাইস, গ্র্যান্ড মাস্টার রিজিয়নের লগি আজকে একটা দামাকা বিশাল লেভেলের ফাইটিং হবে। কিন্তু সবই ঠিক আছে, আমি কিন্তু আমার স্কোয়াড নিয়ে ঢুকি না, আমি কিন্তু নর্মাল প্লেয়ার নিয়ে ঢুকছি। এই জন্য আমরা ভালো একটা কিল করতে পারি নাই। তারপরেও আপনারা দেখতে থাকুন, আমরা কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত চলে গেছি, একদম লাস্টের দিকে চলে গেছি। আমার সাথে কিন্তু গেমিং হাসিবের মানে বিবেস প্লেয়ারটার খুব একটা ফাটাফাটি ফাইটিং হয়, ওইটাও আপনারা দেখতে পারবেন। তো চলেন আমরা ডাইরেক্ট ভিডিওটা কেটে দিব, কারণ আমাদের এইদিকে কিছু হয় না, কিলমিল কিছু করতে পারি নাই। নর্মাল প্লেয়ার নিয়ে ঢুকছি, বারবার জুনফুসার মরে যায়, বারবার স্কোয়াডের প্লেয়ার মরে যায়, এই জন্য আমরা এইদিকে ভালো একটা কিছু করতে পারি নাই। চলেন লাস্টের দিকে একবারে দেখা যাক। আমরা এখন ভিডিওটা কাট করে দিব। ম্যাচের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুনফুসারে কিন্তু কারণ চলে গেছে। তারপর ওরা আমি আবারও নাম্বারে কল দিয়ে গেমে ঢুকাই, ডাটা দিয়া ওনাকে আমি কল দিয়ে বলি ভাই আপনার থেকে গেমে আসতে হবে, কারণ ম্যাচের ভিতরে বিবেস প্লেয়ার পড়ছে আর গ্র্যান্ড মাস্টার রিজনের প্লেয়ার পড়ছে, তাদেরকে যদি না মারতে পারি আমার কিন্তু ঘুম হইব না। উনি আমার কথা শুনে দিশে হারা হয়ে যায়। তারপর উনি আবারও গেমে আসে। গেমে আসার পরে উনি আমাদেরকে করে দেয় ফ্রি রিভাইভ। ফ্রি রিভাইভ হইতে হইতে আমি একটা এখানে ডায়লগ মেরে দিলাম। আমার ডায়লগ হচ্ছে, একবার যদি রিভাইভটা ফেল হয় বিবেস প্লেয়ারটাকে আমি মারবোই। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা আবারও ভিডিওটা কাট করে দিব। তো ভিডিওটা কাট করে দেওয়ার পরে আমরা আবারও নামতাছি। আমার পরে গাইস দেখা যাক আমরা কি বিবেস প্লেয়ারটাকে মারতে পারি কিনা। তোমরা ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা বিবেস প্লেয়ারটাকে আমরা কি মারতে পারি কি পারি না। এখনই কমেন্ট করে দাও তাড়াতাড়ি। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেহেতু এই ভিডিওটা তোমাদের বন্ধুরাও দেখতে পারে। তো আমরা অবশেষে নিচে নেমে গেলাম। নিচে নামা যাওয়ার পরে আমার সামনে একটা লুট বক্স দেখা যায়। আমরা এখান থেকে একটু হালকা পাতলা লুট করে নিব, তার আগে সামনে একটা ওয়াল মেরে নিই। তারপর সাব্বির ভাই আমাদেরকে বলে তার সামনে নাকি গেমিং হাসিব। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গেমিং হাসিব মেরে দেয় আমাদের সাব্বির ভাইকে, আমাদের স্কোয়াডের প্লেয়ারকে মেরে দেয়। আমি তো তাকে মারতে হবে না, মারলে তো আমাদের প্রতিশোধটা নেওয়া হবে না। তো গাইস, আমি অবশ্যই ওরে ডাউনলোড করে দিলাম। তারপর আমাদেরকে আমাদের সাব্বির ভাই বলে ভাই ওরে ইমোট দেন, ইমোট দেন। আমি বলছি ইমোট দেওয়া যাবে না ভাই, কারণ আমি কাউকে লল ইমোট দিই না, সেটা তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, আমরা এখন আবারও ভিডিওটা কাট করে দিব। ভিডিওটা কাট করার পরে আমাদের স্কোয়াডে কিন্তু সবাই মরে যায়, আমিও মরে যাই, সাব্বির ভাইও মরে যায়, তারপরে ওই প্লেয়ারটাও মরে যায়, সবাই মরে যায়। শুধু বেঁচে আছে আমাদের জুনফুসার। আর আমাদের জুনফুসারের কাছে বলে মেডিকেটও নাই, কিচ্ছু নাই। জুনফুসারের বলে অভাবে আছে, ওর থেকে শুধু টোকেন আছে, টোকেন দিয়েও কিন্তু জুনের ভিতরে যায় আমাদেরকে রিভাইভ করতে পারবে না। তো দেখা যাক গাইস আমাদের জুনফুসার কি করতে পারে। গাড়ি বাবার যুদ্ধ হবে এখন, দেখা যাক গাড়ি বাবা কি হয়। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, বিবেস গেমিং হাসিব কিন্তু আবারও রিভাইভ পাইছে, কারণ ওদের জুনফুসার এখনো বেঁচে আছে, তাই ওরা আবারও রিভাইভ পাইছে। তারপর দেখা যাক গাইস কি হয়। তো এখানে কিন্তু আমাদের জুনফুসারের গাড়িটা কিন্তু এটকে যাওয়ার পরে জুনফুসার কিন্তু গাড়িটা থেকে নেমে যায়, কিন্তু আমি এটা কখনোই বুঝতে পারলাম না, যে মানতে পারলাম না যে আমাদের গাড়িটা এটকে গেছে। তারপর আমি চিল্লাচিল্লি করে বলি যে তুমি আবার গাড়িতে ওঠো। ও গাড়িতে ওঠার পরে গাড়িটা এখান থেকে সরাইতে পারতেছে না, আর ওর থেকে কিন্তু টোকেনও নাই, মেডিকেটও নাই, ও কি করবে। তারপরে ওইখানে ভালো একটা পজিশন নেয়, পজিশন নেওয়ার পরে ওইখানে বসে পড়ে। তোমরা দেখতে পাচ্ছ বিবেস প্লেয়ারটা কিন্তু আবারও মরে গেছে, কিন্তু বিবেস স্কোয়াডের প্লেয়াররা কিল করে যাচ্ছে। আমাদের জুনফুসারের কাছে মেডিকেট নাই, টোকেন নাই, কিচ্ছু। টোকেন আছে বাট ও আমাদেরকে রিভাইভ করতে পারবে না জুনে যায়, কারণ ওর থেকে মেডিকেট নাই। তারপরে ওরা আমি বলি এখানে বসে থাকলে তো লাভ নাই ভাই, কিলও করতে পারবে না তুমি। যাই হোক, একটা পজিশন না, তুমি এক কাজ করো এনিমির গাড়িতে উঠে যাও। তারপরে ও কি করে এনিমির গাড়িতে উঠে যায়। এনিমির গাড়িতে উঠার পরে তোমরা দেখো, আমি আর বেশি কথা বলবো না, একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি, সাউন্ডের সাথে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো।
তো এখানে আমাদের জুলফুসারের আর কিন্তু কিছু করার নেই, ওর থেকে মেডিকেটও নাই, কিচ্ছু নাই, আর কিছু করার নেই, ও যতটুকু সম্ভব এতটুকু করছে। তো অবশ্যই আমাদের জুলফুসার গাড়ি থেকে নেমে যায়, ও মরে যায়। মরে যাওয়ার পরে এখন এখানে বিবেস স্কোয়াডের প্লেয়ারগুলো বেঁচে আছে, দেখা যাক ওরা কি ম্যাচ বুঝিয়ে করতে পারে কিনা, দেখতেই থাকো তোমরা। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মুন্না ভাইও কিন্তু বিবেস স্কোয়াডে ছিল। তো অবশেষে মুন্না ভাইকে গাড়ি দিয়ে ধাক্কা মারি দেয়, এখন ওদের স্কোয়াডে বেঁচে আছে জুনফুসার। দেখা যাক ওদের জুনফুসার কি বুঝিয়ে করতে কি পারে না। অবশেষে তাদের জুনফুসারও মারা যায়, ওরা অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।